জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তুমি তো দেখছি ওভার স্মার্ট, একদম ওপেনে ছেলে মানুষ নিয়ে ড্রয়িং রুমে বসে গল্প করছো। কিন্তু ওপেনে কেন? সবাই তোমাদের প্রেম কাহিনী শুনে ফেলবে তো। তোর বিয়ে আমি দেখতে পারবো না। এতদিন তোকে বন্ধু ভাবতাম, তখন একটা ভাবে সহ্য করা গেছে, কিন্তু এখন তো তোকে আমি অন্য চোখে দেখে ফেলছি রে। তোর বিয়ে আমার সহ্য হবে না, আমার খুব মন খারাপ হবে, আমি মেনে নিতে পারবো না। আমি কাকে দেখছি? রকস্টার। আইয়ো, আমি কিন্তু একদম আপনার ফিদা হয়ে যাচ্ছি। মাসুম, আই লাভ ইউ। আর তাইলে আপনি একটা এরকম ডিভোর্সি বড়লোক ছেলে দেখে বিয়ে করবেন? হ্যাঁ, আজকে থেকে খোঁজা শুরু করেন, পেয়ে যাবেন। খোকা জমিদারের পোলা তোমার এই কথা কইছে? এই কথা কথা তোমার বিয়ে করছে? আরে ওই তো মিছা কথা কইছে তোমার লগে। শোনো, তুমি বিয়ে করে সুখে আছো, তাই তুমি আমার ফিলিংসটা বুঝো না, কিন্তু আমি কি সুখে আছি? আমি তো একদম সুখে নেই। আবার যদি ওই ধরনের কিছু করবার চেষ্টা করো, তোমার এমন অবস্থা কইরা ছাড়ুম, সমাজে মুখ দেখা পারবা না, কয়া দিলাম। বদমাইশ বেডা, হ্যাঁ? তুই আমার লাফাই অপমান করলে তোরে তো আমি ছাড়তাম না, কোনোভাবে তোরে ছাড়তাম না, তোরে আমি উচিত শিক্ষা দিয়া। ঘটনা কি? কার লগে রাখিস? কেডা আবার? তোমার বাড়িওয়ালা জুলমত আলী, এইলার লোকই তো রাখছে, তোমার অপমান করছে। অপমান করছে মানে? হে কি তোমার জড়াই ধরছে? যে দুই হাত দিয়ে তোমার ওই জড়াই ধরছে, ওর দুই হাত আমি কাটতে ফেলামু। আমি বুঝছিলাম আমার বউর উপর নজর পড়ছিল, ওর চোখ দুটো আমি তুলে খামু। খোকা, তুই কি পাগল হয়ে পড়ছ? হে রক্ত বড় সাবাস হইব নাই আমার জড়ায় ধরতো, তে আমি অক্ষরে ফাইয়া লাইতাম না? আমার কোমরে সবসময় চাপ কোথায় বুঝছস? কিচ্ছুটা যদি করতে চাইতো অক্ষরে ফেটের মধ্যে দিলাম হান নাই। তুমি যে কইলা তোমার অপমান করছে, অপমান করলো কেমনি? আরে তোমার লাগি তো অপমানটা করছে, হ্যাঁ? তুমি যে বিয়ার পর বাসাটা দখল করে রইছো, এর লাগি তো আমার অপমান করছে। সেইটাই তুলো তার মনের জ্বালা। তুই আর বদি নতুন করে সংসার পাচ্ছস, তাও করে তার বাসাটা ছাড়লে না, এইটাই তার মনের জ্বালা। কয় কি শুনছস? তোমরা সব জিনিসপত্র বলে হ্যাঁ সুইটা রাস্তা ফালাই দিব, হে আমারে পুলিশের ভয় দেখায়। কত বড় সাবাস বেটা! আমার বউরে পুলিশে দিব এই বই দেখায়? আমি অক্ষণ যাইতেছি, ওর মাথাত খালি একটা বাড়ি দিমু, এক বাড়িতে এক মাথা দুই পাঠিয়ে দেবো। আমার বউ চলে যাইব আর আমি বাইরে থাকিম? অসম্ভব। আমিও আমার বউয়ের লগে যামু। আমি বউ ছাড়া এক সেকেন্ড থাকবার পারুম না। কুকারে তোরই ভালোবাসার কথা শুনিয়া আমার চক্ষু তক করে টলমল হয়ে পড়ছে। অত ভালোবাসা আমি কই রাখবা? খোকা আর ফুলমতির প্রেম, খোকা আর ফুলমতির ভালোবাসার ইতিহাস এমন ভাবে মানুষের মধ্যে পৌঁছায় দেব, মানুষ লাইলি মজদুরে ভুলে দেব। আমি জুলমতলের বাসায় যাইতেছি, কি কারণে সে আমার বউরে অপমান করলো এইটার উপযুক্ত জবাব নিয়ে তারপর ফিরে আসুন। কুকা, আমিও কিন্তু তোর লগে যাইম। জুলমুই থাকলাম তোর উপরে হামলা করতারে, আমি থাকলে হামলা করতার তো না, আমার লুয়ে লো। তুমি আমার চিনোই নাই ফুলমতি। জুলমতলের এত ক্ষমতা আমার উপরে হামলা করব, ওরে আমি খুন করে ফেলাবো, আর 10টা আমি দখল নেবো। ওই চিনে নাই এই খোকা কি জিনিস? শুন, অঙ্কা তো আর বয় পায় না, চাচা বাতিজা এক লগে হইছে। অঙ্কা তো এই শক্তিতে হেরা তো বদিরও বাইরে উড়ে দিচ্ছে বাসাতে। সাদ্দার মার লগে খাতির কইরা আমরা বদিরে বাসাতে বাইরে দিছে। বদিরে বাইর করে নাই, বদি ইচ্ছা করে নতুন বাসায় গেছে। ওই খবিসের লগে সে এক বাসায় থাকবো না। আমার লগে বদির কথা হইছে, আমি বোঝাপড়া কইরে আসছি। আমাদের আগের বাসা আমি ছাড়বো না। 1 সপ্তাহের মধ্যে আমরা আগের বাসায় উঠবো। তুমি তোমার কাপড় চোপড় গোছায় নাও। তাহলে ঠিক আছে, আমি কাপড় চাপড় রেডি হরতাছি, তুমি গিয়া জুলমুদালির একটা দমক দিয়া।
শুনো জুনমত আলীর এগুলো আমার বেশি ভয় দেখায় না। হ্যার হার্টে করলাম বলক আছে, বেশি ভয় দেখাইলে আবার রক্তচাপ বাইরা হার্ট অ্যাটাক করতে পারে। পরে তো আমি ফার্স্টে সাহেব কা। তুমি কোনো টেনশন করবা না, ওরে আমি চিনি, ওর ভিতর বাহির আমার কাছে চিনা আছে। আগে এর লগে আমি 12 ঘন্টা পার করতাম। শুনো তোমার যদি কোনো রকম ভয় দেখায় সাথে করলাম আমরা একটা মিস কল মারবা, তখন আমি বুঝবা তুমি আক্রান্ত হইছো। ঠিক আছে, তাহলে তুমি যাও। আমি যাইতাম? হ্যাঁ, আচ্ছা তো তুই করলাম সাবধানে তাইস, তোরও করলাম শত্রু আছে আমার লাইন মনে রাইস। খাইবো খাইয়া বকে করবো ও মাই হিট আছে এবার গেলে আবার আরে গাড়ি লাগে। হ্যাঁ আমার দোকানে তো আইবো ভাও খাইবো লোর পরে যে বোকা ঠিক আছে। এবার গেলে বড় বড় চোখ দেখায়, আবার কেউ আছে ওই কোমর কাপড় উঠে পিস্তলে পারতে হয়। কি জিরানি ভাই, নতুন বিবি লয়ে কই যাও? তোমার তো রঙের শেষ নাই, 2 দিন পর পর নতুন বিয়ে করতেছো। বউ পেলো কই? হ্যাঁ আরে পরিবারও তো আমার দোকানে কাস্টমার, আমার দোকানে আহে চা কফি খাইবার লেগা। তুমি কেন আবার আমার বউ বানাইলা? যেইভাবে দুইজনে হাত ধরাধরি কইরা রাস্তাঘাটে হাঁটতাছো, আমি কে যে কইব তোমরা দুইজন জামাইবো। তুই আমার লয়ে তামসা করস না, গুলামের ঘরে গুলাম তোর সাবাস দেখা আমার তো মাথা ঘুরতাছে রে। হ্যাঁ এই পরিবার নুলে তুই এর মতো বেড়া তুই আমার সামনে খাড়ে তামসা করস। এই জানো তোমার ব্যাগের ভিতরে কিটা আছে? আমার ব্যাগের ভিতরে চাইনিজ চাকু আছে। চাকুটা বার হতাম নিকো বার হলে ব্যবহার হতাম। ফাপড় দিবি না, ওদিন শুধুমাত্র সাদ্দাম ভাইয়ের লেগে তুই বাচ্চা গেছস, আর আমি পোলা ফাপড় রে ভয় পাই না। আরেকদিন যদি তোর নিরিবিলি পাই না, তোর ইজ্জতে আছে না ফিল মাইরা তুমি। জামাইলা তুই আমার সামনে পরিবারের ডর দেখাইতাছস? হ্যাঁ খারা তোর আজকে দেখাইতাছি পরিবারও তোমার ব্যাগেতে চাকুরা বাইর করো, আমি ওরা দৌড়ুম আর তুমি ওরা ফালা জব করে হালেবা। হারে রয়েছে করে। হ্যাঁ ধরো অক্ষণ ধরো দিলানি বাইরে এরে আমি খুন করবাম, এরে খুন করে আমি জেলও যাইবাম। আমার খালা এল্লাল্লাহ জেলো, আমি বাইরে থেকে কেরবাম। তার মতো ছাগল রে আমি খুন লইরা মারার লইরা আমি জেলও যাইবাম। আরে আমার কাছেও চাকু আছে, আর জেলে যাবি? জেলে যাওয়ার তো সময় দেবো না তখন। আমার মামতো ভাইয়ের খালতো ভাই দারোগা আছে, তখন মন চাইতেছে আমি হেনে খবর দেই। ও তোমার শরীরটা ম্যাজ করতেছিল, এর লেগে চা বানায় আনছি। চায়ে ভিজায় বিস্কুট খাও, দেখবা শরীরটা ফ্রেশ লাগবো। কালকে আমার লাগে সাবানে আনছো, তাহলে কোথাও এই চা আমি খাইতাম না। বিয়ার পরে কি আমি আল্লাহ কিছু তা খাইছি তোমার সারা? দুইজনে একলগে বইয়া চা খায়া তাইলে না মজা হইব। তুমি বউ আমি চা বানাই লই আইতাছি। পাগল হয়েছো তুমি? আমি থাকতে তুমি চা বানাইতে যাবা? তোমারে যদি চা বানায় খাইতেই হয় তাহলে তুমি খোকারে বিয়ে করছিলে কোন দুঃখে? অহন থেকে তোমার সব কাম এই খোকা এক হাতে করবো। কুকারে এত বুহা কইলাম আমি না বুঝছস? তুই কইলাম আমরা ফাফের বাগি করতাছস। হ্যাঁ জামাই চা বানায় দিব আর বউ হেনে বয়ে বইয়া খাইবো। আমি তোমার ক্ষতি করতেছি, ঠিক আছে? তুমি আর একটা চা বানায় নিয়ে আসো, এক লগে 2 জন বসে চা খাবো। আজকের জন্য সামান্য পাপ হইল তোর স্বামী খায়া, তোর মনে কষ্ট দেওয়াটা আমার ঠিক হইতো না। চা তো ঠান্ডাই পড়তেছে, চাটা খাই লইতাইলে কাপ কাপ। তুমি চা খাও, আমি তোমার মাথাটা একটু বানায় দিই। তোমার জীবনে তো শান্তি আসলে না গো ফুলমতি, আমি তোমার জীবনটা শান্তির বন্যায় ভাসায় দিই। কুকারে এত সুখ, এত সুখ আমি চাই না রে। বেশি সুখ হইলে কইলাম খুব ক্ষণস্থায়ী হয়, আমি চাই অল্প অল্প সুখ, যাতে আমরা সুখটা দীর্ঘস্থায়ী হয়। আর জিলানি তুই যে খেল আমার দেখাইলি, আমার আজীবন মনে থাকবো রে। তোরে যদি জুত পতম পাই, সুদে আসলে সব উশিল নিব। তোরে তোরে আমি মনে রাখলাম রে, কড়াই গন্ডায় সব আমি উশিল করুম। আবে ওই তুই আবার কি শুনলবি? হ্যাঁ আমি আজকে তোর জন্মের শিক্ষা দিয়ে দেবো। ওই তুমি চাকুরা বাইর করো, আমি ওরা দৌড়ুম, তুমি রাস্তায় ফালার জব করে হালাও। ভাই খারাপ হয়েছে করে। হ্যাঁ গুলার ফুতর অক্ষণ ধরো, অক্ষণ আমি এর মারা হারবাম। এর মারা না হইলে আমার শান্তি হইতো না। খবরদার খবরদার জিলানি, তুই কিন্তু আমার কাছে আবি না। দেখ দেখ তুই আমার কাছে আবি না, যদি আমার কাছে আওয়াজ আমি কিন্তু চিল্লাইয়া আমার যত লোকজন আছে সব জড়ো করবো। ও মায়া মায়া গো, হ্যাঁ বলে লোকজন জড়ো হরবো। করস না কেন গুলামের ফুল? তোর বউ যদি ফাটা থেকে তাহে অক্ষণ লোকজন জড়ো হর। লোকজন আইলে আমি কইবাম তুই আমার মান সম্মান হানি করবার চাইছ। পরে মানছে তোরে কেরবো, তোরে দইরা শেষবো গুলামের ঘরে গুলাম। কোন জামাইল্লা
তোরে আর 1 মিনিট সময় দিলাম, ইয়ার ভিতরে যদি এনতে বাইগা যা পারো তো বাইগা জায়গা, নাইলে কোন তোর কপাল খারাপই আছে। ওই আমি পলাই যাওয়া পোলা না, আমার তোরা চিনস না। প্রয়োজন পড়ে তখন যুদ্ধ করো, যুদ্ধ। গোলামের ভিতরে দরকার না কেন? হ্যাঁ আর কইতাছি আমার চিনস না, কিন্তু এই মহল্লায় আমার কিন্তু বাপ আছে, আমার ভাই আছে, আমার বন্ধু আছে। আমি যদি করে ডাক দেয় তোকে কিন্তু একটা খবর নিয়ে ছেড়ে দেবো। খারাপ যুদ্ধ করবি, পরিবারও চাকুটা বাইর করো, পেটের ভিতরে চাকুটা হান্দা দাও। এইরকম সন্ত্রাসী বাংলাদেশে বাচ্চারা যাইবই না। লাগবো নাকি? তোর কোন বাপ আছে ডাকে বেটা? তোর যদি বাপটা হে আমি কেডা? হ্যাঁ আমি পরিবানু। আমি এক বেড়া যদি তোর মতো একটা সেরা জন্ম দিতে, আমি তো বেডি রে। আমি মিনিটে তোর মতো সেরা কই দাও নি। চুয়ানি ভাই আমাকে ফোন হয়েছে, দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও ফোন দিবি। কি রে মাইরা দাও? এরে আজকে ফোন কর বাবা আমি। হ্যাঁ তার বাপের গরম দেহ আমারে কত বড় সাবাস। এই বেটা তুই কি ওভেন ফায়ার বুঝাস? খালি হইছো কে রে? হ্যাঁ এরা খালি একবার বাড়ে ফেলি পর দেখো না কেরাম। খালি এরে না এলাকার একটা অন্ড বন্ড একটারও সারতাম না, তার কোনো বাপের সামনে যাও। তুমি বাধা দিলে কি আমি শুনুম নাকি? তোমারে আমি আগেও পাত্তা দিই নাই, অহনো পাত্তা দিব না। এ কুকা, এটা তুই কি কইলি? তুই যদি আমার ফাত্তা না দেস, আমি তো তোর ফাত্তা দিয়াম। এই গোলামের ফুল গোলাম, তুই এটা কি কইলে? মুহূর্তের মধ্যে তো তুই আমার মাথার মধ্যে রক্ত ঢালছস। আমার জাডাটা কই? হ্যাঁ জাডা দেখ, সমমত আমার হাতে কাছে জাডাটা থাকে না। কয়েকসের জাডা আমার কিংনা জাগা মতো ফিট করে রাখুন লাগবে। ফুলমতি বড় বেয়াদবি হইতেছে। আমি তোমার স্বামী, কথায় কথায় তুমি ঝাড়া খুঁজতেছো। আমি যদি খেপি তোমার কোনো উপায় থাকবো? একবার ভেবে দেখছো? বাবা বাবির কোনো দরকার নাই। তুই আমার লগে বেয়াদবি করছিস না, এটা শাস্তি তোর ফাও নিলাম। বিনা দোষে শাস্তি কেন পাবো? ফুলমতি তোমার দোষে কিন্তু তুমি খোকার মতো একটা রত্নরে হারাবা। খোকা যদি হারায় যায় আর কিন্তু ফিরে আইবো না। চক্ষের জলে তুমি নদী করে ফেলাইবা, খোকা থাকবো না, খোকা নাই। আহারে কই আমার খোকা? আরে তুই কই যাইবে? বিয়া করে তো তোর করে শক্ত দড়ি দাবি বাইন্দেছি। এই বান্ধব সুডে তুই কোন যাইবে? এখন আমি বেড়ে যাবো, তুমি ঠেকাইতে পারবা? আমার লোকের চ্যালেঞ্জ দিয়ে কোনো লাভ হইব না। তুমি সুযোগ পেলে আমার অপমান করার চেষ্টা করো, এইটা আমি বেশি দিন মানুম না, সম্ভব না। আমি হন চলে যেতেছি, আমার আর পাইবা না। একদিন খালি ভয় দেখাইছি, আজকে আমি সত্যি সত্যি চলে যাবো। খবরদার কুকা, এক ফাও করলাম তুই লটটাতে না। যদি কালি ফাও দিয়ে কাইটটা বাড়াস, তোর ফাও আমি নিজ দিয়ে কাইটটা দিয়া। পা কাইটটা ফেলাইলে তোমারই সমস্যা হইব, আমারে বয় বয় খাওয়াইতে হইব। তখন তখন তোমার কি অবস্থা হইব? লাগলে আমি বয়ে বয়ে খাওয়াইম। ল্যাংরা উঠে তো তোর বদমাইশিটা একটু রকম। আমারে বদমাইশ করলে কিন্তু আমি তোমারে ছাড়ুম না। তোমার পুরান রেকর্ড কিন্তু আমার কাছে আছে, সেই রেকর্ড বাজানি শুরু করুম। এ কুকা, আমার কোন রেকর্ড খারাপ তোর কেউ প্রমাণ দেওয়া রাখবো না? তাহলে তোর কপালে করে মাইর আছে। কথায় কথায় যে স্বামীর মাইক দিতে চাই, আর সামনে বয়ে থাকা উচিত না। বেশি কইলাম নাই, ও আল্লাহ, আবার নিবি বিপদে পড়ি। তাই কুকা সাডা বানাইছে, বাক্কা খুব বানাইছে। স্যার ওর কথাই বলছিলাম, ওর নাম হ্যাপি। ওর কথা তুমি বলছো কেন? ওর কথা ওকে বলতে দাও। হ্যাঁ বলো। স্যার আমার নাম হ্যাপি, আমি বিকম পাস করেছি। এখন আমি ওই সিভিটা নিয়ে আসছি, আপনি যদি একটু সিভিটা দেখতেন। স্যার আমাদের কিছু স্মার্ট মেয়ে দরকার। ক্লায়েন্ট লিন্সের সুন্দরী স্মার্ট মেয়ে না হলে ভালো করতে পারে না। তাছাড়া সুন্দর করে কথাও বলতে হয়, তো হ্যাপি খুব সুন্দর করে কথা বলতে পারে। তা হ্যাপি যে সুন্দর করে কথা বলতে পারে, তুমি সেটা কেমন করে জানলে? তুমি করে ইন্টারভিউ নিয়েছো? তা তোমার পূর্ব পরিচিত কোনটা? না না স্যার, আমি ওনাকে আগে কখনো দেখি নাই, চিন্তা মনে হয় এখানে এসেছি। স্যার আপনি বললে ওকে নিয়ে নিতে পারি। সেলসে আমাদের আরো 5 জন ছেলে মেয়ে দরকার। শোনো, আমি তো সরাসরি নিতে পারি না, তুমি বরঞ্চ কাজ করো, লুবনার সাথে কথা বলো। লুবনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। স্যার আমি আসতে পারি? অবশ্যই আসতে পারো। শোনো, ইচ্ছে করলে তুমি পরে দেখা করতে পারো। ঠিক আছে স্যার, তাহলে আসি। হ্যাঁ স্যার আমি আসছি তাহলে। স্যার চলো। আশ্চর্য ব্যাপার, অফিসের মধ্যে এগুলো কি সব অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে, কিছুই বুঝতে পারছি না। একজনের বিরুদ্ধে আরেকজন বলছে।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আপনার লগে জরুরি কথা আছে। তোমার লগে কোনো কথা নাই কা? 6 মাস ধরে তুমি বাসার ভাড়া দিতেছ না। ভাড়া না দিয়া কোনো ভদ্রলোক থাকেনি? আমি ভাড়া দেব না, কারণ আপনি আমার ফ্ল্যাট বুঝাই দেন নাই। যে পর্যন্ত আপনি আমারে আমার ফ্ল্যাট বুঝাই না দিবেন সে পর্যন্ত আমি আপনার ভাড়া দিব না। বাস। ওই ভাই, তোমারে আমি কি এর ফ্ল্যাট দেবো? তোমার কাছে কি মায়া বিয়া দিচ্ছি নি? আপনার লগে আমার কথা হয়েছিল, চুক্তি হয়েছিল। আপনার 10 তলা বাড়ি আপনার ভাতিজার কবল থেকে মুক্ত করে আপনার কাছে বুঝাই দিলে আপনি আমার একটা, আমার বন্ধুর একটা ফ্ল্যাট দিয়ে দিবেন। আমরা দখল নিয়ে দিলাম, তারপর ফলটি দিলেন। আমাকে যে ফ্ল্যাট বুঝাই দিতেইব এইটা আপনার মাথাতেই নাই। আমি ফ্ল্যাট দেওয়ার ক্যাঠা? ওই ফ্ল্যাটে এখন আমার মায়া মায়া জামাই থাকে, পারলে অগো কাছ থেকে লয়ে লও। আমি বদির লগে কথা কইছি, বদি আমারে কইছে আমার ফ্ল্যাট দেওয়া সম্ভব না। যে বাসায় আসি এই বাসায় থাকলে থাকুম, না থাকলে নাই। এইটা কোনো কথা হইলো? খালি এইটুকু খাতির করছে, কইছে ওই বাসায় থাও, তোমারে ভাড়া দেওয়ান লাগবে না। আমার বাইতে বদির কোনো দাম নাইকা, উয়ে কইলো আর আমি শুনুম? হ্যাঁ, তুমি 1 সপ্তাহের মধ্যে বাসা ছাড়বা, নাইলে কইলাম পুলিশ দিয়া তোমারে বাসাতে বাইর করে দেবো। আপনি কথায় কথায় পুলিশের ভয় দেখান। থানার ওসি সাহেব কি আপনার ভাগ্না লাগে? হ্যাঁ, আপনি আমার বউরেও মামলার ভয় দেখাইছেন। তোমার বোর নামে তো আমি মামলা করবই, ওর নামে অস্ত্র মামলা হইব। উই আমারে গুলি করার হুমকি দিচ্ছে। আঙ্কেল, বাড়াবাড়ি কিন্তু বেশি করতেছেন। আমার বউয়ের নামে যদি কোনো মামলা করেন আপনার আমি এমন পেছে ফেলামু আপনি সমাজে মুখ দেখাইতে পারবেন না। কোকা, আমার সামনেতে যাও তো বাবা, যাও। এতদিন মায়ার বিয়ে হয় নাই দীক্ষা, মায়ার ডরে তোমগো আমি কিছু কই নাই। এই তোমগো মতো বদমাইশ রে আমি কিচ্ছু কই নাই এতদিন। মাগার মায়ার বিয়ে হয়ে গেছে গা, তখন আমি আর তোমগো ডরাই না। তোমরা এখন ফুটো হেনতে। আমি বৌদির কাছে যাইতেছি, পুরা ঘটনা জানামু। ওই যদি ফয়সালা করে তাহলে আমি কোনো সংঘাতে যাবো না, নো ফাইটিং। আর যদি আমার লগে টাফালিং করে তাহলে কিন্তু আমার অ্যাকশন শুরু হয়ে যাইব, তখন বুঝবেন ঠেলা। বেশি বাড়াবাড়ি কইলো না খোকা, বেশি বাড়াবাড়ি করলে কলাম ফুলমতির লগে তোমারেও জেলে পাঠাই দিমু। কিছুদিন লাল দালাদের ভাত খাওয়া হোগা, যাও। ফুলমতি আমারে কইছে হ্যাঁ যদি জেলে যায় জুলমত আলীরে খুন করে তারপর জেলে যাইব। তার নামে মামলা করলে নিজে কেমনে বাঁচবেন সেই ব্যবস্থা করে তারপর করেন। মনে রেখেন আপনারে মাইরা তারপরে ফুলমতি জেলে যাইব। খোকা, বদি আমার কাছের লোক ছিল, মাগার আমি দেখলাম স্বার্থের লেগা সবচেয়ে পর ওই জায়গা। আপনি তো বদিরে ঠকান নাই, ঠকাইছেন আমারে। বদিরে বিয়ে দিয়ে ঘরের মধ্যে জামাইয়া ধরে রাখছেন, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এইটা কোনো বিচার হইল? মনে রাখেন, এই যে অন্যায় করছেন, একটা নিরীহ পাবলিকের লগে যে অবিচার করছেন, এইটার শাস্তি আপনারে ভোগ করতে হইব। বদির মতো একটা বদমাইশ আপনি মেয়ের জামাই বানাইছেন, জীবনে আপনারে অনেক দুঃখ করতে হইব। বদি বদমাইশ, এই কথা তুমি কয়া পারলা? অবশ্যই কয়ে পারলাম। বদমাইশ তো অনেক হালকা গালি, এর সইতে ভারী গালি আমি বদিরে দিবার পারু, এই সাহস আমার আছে। তুমি তোমার বউয়ের বাসা ছাইরা দাও, ওয়ের নামে কিন্তু মামলা হইতাছে, পুলিশ ওরে গ্রেফতার করবো কয়া দিলাম। আরে আপু, আপনি এখানে কোনো কাজে আসছেন নাকি? হ্যাঁ, কাজে এসছি মানে এটা তো আমারই অফিস। আপনি এমনভাবে কথা বলছেন, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? আমরা তো আপনার এলাকায় থাকি, আমি জুলি, আমরা একই মেসে থাকি। আরে জুলির সাথে আমিও তো একদিন আপনাদের বাসায় গেছি, আপনি ছিলেন না? আপনার মামার সাথে অনেক কথা বলছে। ও তাই? জুলি তো এই অফিসেই কাজ করে, মানে এতক্ষণ ছিল সে, একটা জরুরি কাজে বাইরে পাঠিয়েছি। জুলি আপনাদের অফিসে জব করে? দেখছেন, ও আমাকে কোনো দিন বলে নেই, এই অফিসের ঠিকানাও আমাকে কখনো দেয়নি। আর ও ভালো করতে জানে এই অফিসে এসে যদি আমি ইন্টারভিউ দিই আমি টিকে যাবো। ও, আপনি এই অফিসে কাজ করতে চান? জি চাচ্ছি। চাকরির জন্য তো স্যারের কাছে গিয়েছিলাম, উনি আরেকজনের কাছে পাঠিয়ে দিল আমাকে। রবিউল স্যার তো আমাকে সর্বোচ্চ পাওয়ার একটা স্যারের কাছে নিয়ে গেছে, কিন্তু জানেন কোনো লাভ হয়নি। স্যার বলছে লুবনা ম্যাডামের সাথে যোগাযোগ করতে। কি বলেন? লুবনা ম্যাম এত পাওয়ারফুল? মানে রবিউল সাহেবকেও পাত্তা দিল না? আপনি তো অনেক বড় বিপদে পড়ে গেছেন। আপনি আগেই বড় স্যারের কাছে গেছেন কেন?
আমি তো যাই নাই, রবিউল স্যার আমাকে জোর করে নিয়ে গেছে, বলছে লুবনা ম্যাডাম নাকি ভালো না। তারপরে জানেন লুবনা ম্যাডামের নামে অনেক বদনামও করছে। রবিউল সাহেব লুবনা ম্যামের নামে স্যারের কাছে কি বলেছে, কি বদনাম করেছে আমাকে কি বলা যাবে? অবশ্যই বলা যাবে না, কেন না? অনেক কথা বলছে, বলছে লুবনা ম্যাম নাকি ঠিক করে অফিসে আসে না, কাজ করে না, অনেক ফাঁকিবাজি, আরো অনেক কথা বলছে। ম্যাডাম, আমি আপনার টেবিল থেকে আসলাম, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। ও, আপনি এখনো যান নাই? আমি গেলে আপনি আমাকে দেখতে পারতেন, আমি এখানে গিয়ে দাঁড়ায় রয়েছে। শোনেন, আপনাকে দিয়ে কোনো কাজ হবে না, আমি নিজেই লুবনা ম্যাডামের সাথে দেখা করব। আরে কি পাগলের মতো কথা বলছেন, লুবনা ম্যাম তো আপনার সামনে। মানে আপনি লুবনা ম্যাডাম? তাহলে তো আমার কাছে হয়ে গেছে। এই অফিসে অবশ্য আমার কোনো পাওয়ার নেই, আমি শুধু আসি আর যাই। রবিউল সাহেব তো স্যারের কাছে বলে এসেছেন, তাই না? আরে কি বলছেন আপনি ম্যাডাম? স্যার এসব কথা বলছেন? না না, স্যার তো খুব খারাপ মানুষ। আরে শোনো, এই রুবনা ম্যাডাম হলো আমাদের অফিসের প্রাণ। আরে উনি আছেন বলেই তো আমাদের অফিসটা ঠিকঠাক মতো চলছে। এই ম্যাডাম যদি না থাকে এই অফিসে যে কি হতো একমাত্র আল্লাহ মাহবুব জানে। রবিউল সাহেব, আমাকে খুশি করার কোনো দরকার নেই। আপনি আমাকে কিভাবে ট্রিট করেন এই মেয়েটার কাছ থেকে আমি খুব ভালোভাবে শুনেছি। সো আমার সামনে সাধু সাজার একটু চেষ্টা করবেন না প্লিজ। আমি তো ম্যামকে চিনি, আমরা একই এলাকায় থাকি। আপনি ম্যামের নাম যা উল্টাপাল্টা কথা বলছেন, উনি আমার পাড়া প্রতিবেশী, আপনি ওনার নামে উল্টাপাল্টা কথা বলছেন। আপনার ভাগ্য ভালো, এ হ্যাপি আপনাকে ছেড়ে দিছে, কিছু বলেনি। এই আপনি তো ভালো মেয়ে না? ম্যাডাম, আমি আপনাকে একটা অনুরোধ করছি, এই মেয়েকে আমাদের অফিসে ইন করবেন না, ও ডেঞ্জারাস মেয়ে। আরে আমাকে অনেক অনুরোধ করার পরে আমি তাকে অফিসে নিয়ে আসছি, যেই এলাকার মায়ে পেয়ে গেল সাথে সাথে পল্টি মারলো। ম্যাডাম, এই ধরনের মেয়ে অফিসে ইন করলে কিন্তু অফিসের পরিবেশ নষ্ট হবে। রবিউল সাহেব, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনি যা যা আমার সম্পর্কে বলেছেন সব সঠিক বলেছেন। কথাগুলো শুধু আমার সামনে বললে আমি একটু খুশি হতাম। আর এই মেয়ে সম্পর্কে আপনি যা বলেছেন সেটা আমি খতিয়ে দেখবো। হ্যাপি রাইট? আপনি আজকে আসতে পারেন, জুলি অফিসে আসলে আমি আপনার ব্যাপারে ওর সাথে কথা বলবো।